নমস্কার বন্ধুরা, কিচেন ডিলাইটে আপনাদেরকে স্বাগত। টিফিন বা সকালের ব্রেকফাস্টের পারফেক্ট রেসিপি চিড়ের পোলাও। তো দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা বানাই। প্রথমে চিড়েটিকে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে জল ঝরিয়ে নেব। এরপর আমাদের লাগবে একটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কারি পাতা, কিউব করে কাটা আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম এবং কিছুটা বাদাম। এরপর একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম হতে দেব। এরপর 1 কাপ পরিমাণ বাদাম এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাদামটি ভালোভাবে ভেজে নেওয়ার পর একটি আলাদা পাত্রে এটাকে তুলে নেব। তারপর আবার কিছুটা তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে একে একে কালো সর্ষে এবং কারি পাতা এর মধ্যে ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কারি পাতা এবং সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুটা ভাজার পর এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। সবজি এবং আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে কুক করে নেব। ঢাকনা দিয়ে রাখলে সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো যখন 50% কুক করা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবার সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে কুচানো পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার 70% রান্না হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিড়েটা দেওয়ার পর এখানে হাফ টিস্পুন নুন এবং স্বাদ মতন চিনি আমরা অ্যাড করব। যেহেতু চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় সেহেতু এখানে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। চিড়েটা দেওয়ার পর সবজির সাথে চিড়েটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি আমাদের চিড়ের পোলাও। এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।